আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস 7-এর গণিতের যে সমাধানটা সেটা নিয়ে আসলাম। অবশ্যই তোমরা এই সমাধানটা খুবই সুন্দরভাবে দেখে দেখে লিখবে। আর এটাই মূলত তোমরা যদি জমা দাও তাহলে তোমরা কি ফুল মার্কগুলো পেয়ে যাবে। দেখো, তোমাদের কাজ একে ছিল হচ্ছে সাশ্রয়ী হই, সঞ্চয় করি, ধাপে ধাপে পরিকল্পনা। অবশ্যই তোমরা এটা কি করবে, প্রতিটা বিষয় খুবই ভালোভাবে দেখে দেখে লিখবে যাতে কোনো রকম ভুল না হয়। দেখো, আমি একে লিখছি কি টেবিলের আকার ও খরচ নির্ধারণ। ধরো টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ কত 36 ইঞ্চি হবে। একটি টেবিলের তৈরি করতে খরচ হবে কত? একটি টেবিল তৈরি করতে খরচ হবে তোমাদের হচ্ছে 2000 টাকা। অর্থাৎ হচ্ছে কি প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ। তারপরে দেখো, ধরো প্রথম মাসে সঞ্চয় করব কয় টাকা? 2 টাকা। তাহলে সঞ্চয়ের হিসাবের ছক যেটা হচ্ছে প্রথম মাস 2 টাকা, দ্বিতীয় মাসে হচ্ছে 2 গুণন 2 অর্থাৎ 4 টাকা, তৃতীয় মাস হচ্ছে কত 2 গুণন 2 গুণন 2 8 টাকা, এবং চতুর্থ মাস হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 অর্থাৎ 16 টাকা। এরপরে হচ্ছে পঞ্চম মাসে দেখো আমরা কয়টা? 5টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 32 টাকা। তাহলে এক নম্বরে দেখো সঞ্চয়ের হিসাব ছক আঁকা লেখো। এটা হচ্ছে কি উপরিক্ত ছক অনুযায়ী সঞ্চয়ের পরিমাপ ধাপে ধাপে বেড়ে যাবে। সঞ্চয়ের পরিমাপ তুমি যতই নিচে আসবে, যদি ষষ্ঠতে যাও তাহলে আরও বাড়বে, সপ্তমে গেলে আরও বাড়বে, প্রতি মানে যতটা ঘর করবে ততটা এক করে বাড়তে থাকবে। এরপরে দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূত্র আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। এটা হচ্ছে যে হ্যাঁ, সংখ্যাগুলো সূত্র আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ যদি 5 হলে দ্বিতীয় মাসে কি হবে, যদি এ হয় তাহলে দ্বিতীয় মাসে হচ্ছে এ স্কয়ার। তারপরে তৃতীয় মাসে কি হবে? এ কিউ। এইভাবে তোমরা কি করবে, এগুলো দেখে দেখে লেখো। আর এটার পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো, অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশনের পিডিএফটা ডাউনলোড করে এটা লিখতে পারো। এরপরে হচ্ছে কাজ এক সাশ্রয়ী হই এবং সঞ্চয় করি। এটা দেখো, ধরা যাক টেবিলের দৈর্ঘ্য কত? এল এবং প্রস্থ ডাব্লু সমান, অর্থাৎ এল সমান ডাব্লু সমান 36 ইঞ্চি। এরপর হচ্ছে টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা টেবিলের যদি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ধরি, এল গুণন ডাব্লু সমান 36 গুণন 36 কত হয়? 1296 বর্গ ইঞ্চি। তাহলে কাজ 2 এর পরিমাপে দক্ষতা বাড়াই আমরা। ধরা যাক এখানে কি ধরা যাক ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার। তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এ গুণন এ সমান 5 গুণন 5 সমান কত? 5 5 25। তারপরে 4 নম্বরে দেখো, একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা অনুপাত কি ধরবো? অনুপাত সমান টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ভাগ তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 1296 ভাগ 25 সমান হচ্ছে 51.84। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি করতে পারি, এখানে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হবে কত? 51.84/1। এটা হচ্ছে টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা 5 নম্বরে যখন যাব, দেখো এখানে টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ। টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, টেবিলটির হচ্ছে কয়টি? 6টি পৃষ্ঠ আছে, 2টি সমান বড় পৃষ্ঠ এবং হচ্ছে 4টি সমান ছোট পৃষ্ঠ। এখন টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে কত? 6 গুণন 1296 সমান 7776 বর্গ ইঞ্চি। তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? ঘনকটির 6টি পৃষ্ঠ আছে, তার মধ্যে হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, এই যে ঘনকটির যে 6টা পৃষ্ঠতল আছে এটা কোথায় পেয়েছি? অবশ্যই প্রশ্নটা তোমরা দেখো, সেখানে কিন্তু আমরা পেয়েছি তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণন 25, তাহলে কত আছে? 150 বর্গ সেন্টিমিটার। এটা যদি আমরা শতকরায় প্রকাশ করতে যাই তাহলে কি করতে হবে? শতকরার ক্ষেত্রফল সমান তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ডিভাইডেড, অর্থাৎ ভাগ করে নিতে হবে টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে কত আসবে? গুণন হচ্ছে 100 ভাগ 150 ভাগ 7776 গুণন 100। তাহলে কত পার্সেন্ট আসবে? এটা 1.93%। তাহলে তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে প্রায় কত? 1.93%। তাহলে কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়াই।
এটা দেখো আমি যেভাবে লিখছি তোমরা ঠিক এইভাবে লেখো, তাহলেই হয়ে যাবে। তোমরা অবশ্যই অন্যভাবে লিখবে না, এটাই মূলত সঠিক অ্যান্সার। এটা লিখলে অবশ্যই তোমরা সুন্দর একটা ভালো মার্ক পাবে, সর্বোচ্চ নাম্বার পাবে আমি আশা করি। আর অবশ্যই তোমরা এগুলো লিখতে কখনোই ভুল করবে না। আর এই যে আমি যে উদাহরণগুলো দিয়েছি এখানে দেখো, এই উদাহরণগুলো হচ্ছে তোমরা খুবই সুন্দরভাবে লিখবে। দেখো আমি কিন্তু এখানে প্রতিটি উদাহরণে খুবই চমৎকারভাবে দিয়েছি। এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এগুলো অবশ্যই কী করবে তোমরা খুবই ভালোভাবে এগুলো লিখবে। এরপর হচ্ছে কাজ 3। কাজ 3তে দেখো এখানে কি বলা হয়েছে, কাজ 3 হচ্ছে কি গাণিতিক সূত্র যাচাই করে দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে কি গাণিতিক সূত্র যাচাই করে আমরা দেখি যে একক কাজ 1-এর নির্দেশনা। আমরা দলগতভাবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাজ কেটে নেব। এরপর হচ্ছে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাজটিতে কী করব, রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্র প্রমাণ করব। তাহলে ধরা যাক আমার সূত্র আই বেছে নিয়েছি, তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি অবশ্যই তোমরা জানো সকলে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ সমান সমান বি ধরে আমরা যদি ধরি, তাহলে আমার কাজের পৃষ্ঠের একটি সূত্র প্রমাণ করবে। হ্যাঁ, তাহলে তোমরা এখানে কি করবে, পদক্ষেপসমূহ তোমরা যে পদক্ষেপগুলো এখানে ব্যবহার করবে, এই যে পদক্ষেপ 1, হ্যাঁ পদক্ষেপ 1-এ হচ্ছে যে তোমরা কি করবে, ধরো মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ সমান সমান 5 সেন্টিমিটার এবং বি সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 10 গুণন 10 সেন্টিমিটার একটি কাগজ অর্থাৎ কেটে নেব। 10 গুণন 10 একটি কাগজ আমরা যখন কেটে নেব, তাহলে কাগজের রং করে মডেল তৈরি করব আমরা যেভাবে, সেটা হচ্ছে কাগজটি এ প্লাস বি গুণন এ প্লাস বি সমান সমান 10 গুণন 10। তাহলে সেন্টিমিটার আকারে 4টি অংশে ভাগ করব। এই কাগজটিকে আমরা সেন্টিমিটার আকারে 4টি ভাগ করব। তাহলে প্রথম অংশ হবে কি এ স্কোয়ার প্লাস 5 সেন্টিমিটার টাইমস 5 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় অংশ হবে কি বি স্কোয়ার, যা 5 সেন্টিমিটার টাইমস হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দুটি এ বি অংশে হবে 5 সেন্টিমিটার অথবা টাইমস 5 সেন্টিমিটার। সূত্র প্রমাণ করে যে কাজটিকে এ এবং বি দ্বারা ভাগ করে প্রতিটি অংশের রং করব আমরা। তাহলে আমরা এখানে একটা চিত্র আঁকবো, সেটা হচ্ছে এ স্কোয়ার, আরেক দিকে দেবো কি এ বি। তাহলে আরেক দিকে এদিকে আমরা এ বি আনবো, এদিকে আমরা বি স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি করব, এখন আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে পারি। তাহলে সূত্রটা কি হলো, প্রমাণিত। তাহলে যোগফল কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 25 প্লাস 50 প্লাস 25 সমান সমান 100 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান প্রমাণিত। আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা যারা এটা লেখাগুলো একটু দেখতে তোমাদের সমস্যা হবে, আমি ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ দিয়ে দেবো। অবশ্যই তোমরা কি করবে, এই পিডিএফ থেকে এটা ভালো করে দেখে নেবে। আর অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড দিয়ে এটা দেখে দেখে লিখতে পারো, অথবা তোমরা ফটোকপি করে লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।